এখানে আমরা যদি আমাদের ফ্রিল্যান্সিং এর একটু ব্যাকে যাই, যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং এটা দুইটা জিনিস আছে। ফ্রিল্যান্সিং হচ্ছে মুক্ত পেশা, আউটসোর্সিং হচ্ছে যে এটাও কাজ হয় মুক্ত পেশার মতনই, কিন্তু এখানে কিছু ব্যান্ডিংস থাকে। যেমন আমি একজনের একটা কাজ দিলাম, নেওয়ার পরে বলি যে 7 দিন বা 10 দিন বা 15 দিন আমাকে সময় লাগবে, এই সময়ের মধ্যে আমি এই কাজটা করে দিব, দিয়ে আমাকে বেনিফিটে হতে $50 বা $100 বা $150 আমি চার্জ করি। এখানে দুই ধরনের কাজ থাকে, একটা হচ্ছে বিটেবল ওয়ার্ক আর হচ্ছে নন বিটেবল ওয়ার্ক। এই যে আউটসোর্সিং যেটা বললাম, এটাকে বিটেবল ওয়ার্ক বলা হচ্ছে। আমাকে বিট করে করে কাজ দিতে হয় অনলাইন মার্কেট প্লেস থেকে। তো অনলাইন মার্কেট প্লেসের মধ্যে আমাদের যেটা আছে, আমরা একটু যদি দেখি, এটা হচ্ছে ফাইবার একটা মার্কেট প্লেস। এখানে আমাদের অনেক কাজ থাকে, এখান থেকে আমাদের কাজগুলা বিট নিতে হয়। আবার আমরা এখানে কি করি, আমরা আমাদের গিগ পাবলিশ করে আমাদের অফার দিয়েও আমরা কাজগুলা এখান থেকে নিয়ে থাকি। এটা পরে যাবো, এত আগে না, এটা জাস্ট একটু বোঝার জন্য। আর এই ডিজিটাল মার্কেটিং এ আমাদের দুই ধরনের কাজ থাকে, একটা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম আর হচ্ছে প্যাসিভ ইনকাম। অ্যাক্টিভ ইনকাম কি, যখন আমরা কাজ করব তখন আমাদের এই কাজের বিনিময়ে যে অর্থটা আসবে সেটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ইনকাম, অর্থাৎ আমাকে কাজে সক্রিয় থাকতে হবে। সক্রিয় থেকে যে কাজগুলো আমি করে দেব সেইগুলোকে বলা হচ্ছে অ্যাক্টিভ ইনকাম। যে যেমন এখানে আমি একটা গিগ পাবলিশ করলাম, যেমন এখানে যদি আমি লিখি ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, এই যে এরা ক্যাম্পেইন রান করে দিচ্ছে, এই ক্যাম্পেইন রান করে দেওয়া মানে কি, এখানে সে হচ্ছে আই উইল বি ইয়োর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার ফর, কি যারা একটু ইয়ে করি, আমি অন করি পুরোটা দেখার জন্য। তাহলে ফর ই কমার্স সেলস অ্যান্ড কোয়ালিটি লিডস বলছে যে আমি আপনার একটা অ্যাড রান করে দেব, যেখান থেকে ই কমার্স যে প্রোডাক্ট গুলো সেল করবেন এই সেল হবে, এবং সেলের বিনিময়ে যারা ক্রয় করলো তাদের একটা লিড জেনারেট হয়ে থাকবে, এই ধরনের কাজ করে দিবে। সে চার্জ করছে কত এখানে, $40। এটা হচ্ছে অ্যাক্টিভ, যতক্ষণ আমি এই কাজটাতে অ্যাক্টিভ থাকবো তখন আমাকে এই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেটা হচ্ছে অ্যাক্টিভ। আর এই একটা মার্কেট প্লেস আছে এখানে, পেইড মার্কেট প্লেস। এখানে কিছু সিস্টেম মেকানিজম করা আছে, যে মার্কেট গুলোকে জয়েন করলে আমরা একটা করে লিঙ্ক পাবো। এই লিঙ্কটা আমরা বিভিন্ন মার্কেট প্লেসে অফার দিয়ে আমরা ঘুমাবো, তারা লিঙ্কে ক্লিক করবে, আমরা কিনে নিবে প্রোডাক্ট, আমাদের ইনকাম হবে। এখানে আমাদের কোনো দাম দর করা হচ্ছে না। এখানে যে সিপিসি, সিপিএম, এগুলো আমি একটু পরে বুঝাবো, এগুলো একটু জাস্ট একটা আইডিয়া দিচ্ছি। এরকম একটা মার্কেট প্লেস আছে যেমন অ্যাডেস্ট্রা। এই মার্কেট প্লেসেও আমরা কি করতে পারি, এই মার্কেট প্লেস থেকেও আমরা লিঙ্ক অফার নিয়ে আমরা আমাদের কাজগুলা করতে পারি। এই কাজগুলো কি হয়, লিঙ্ক গুলা প্রমোট করে নিয়ে আমরা লিঙ্ক গুলাকে সাবমিট করে দিব, সাবমিট করে দেওয়ার পরে এই লিঙ্কের উপরে ক্লিক করবে, ক্লিক করলে আমাদের আর্নটা শুরু হবে। কিন্তু আমি কিন্তু কোনো কাজ করবো না, আমি একটা সিস্টেম মেকানিজম সেট করে রাখবো যার মাধ্যম দিয়ে আমার ইনকাম আসতে থাকবে, এটাকে বলা হয় প্যাসিভ ইনকাম। অথবা আমি একটা ইউটিউব চ্যানেল তৈরি করেছি, এই ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে আমি কিছু ভিডিও আপলোড করে দিছি। এই ভিডিও আপলোড করে দেওয়ার কারণে, অথবা আমার একটা ই কমার্স ওয়েবসাইট আছে, ই লার্নিং প্ল্যাটফর্ম, যেখান থেকে মানুষ কোর্স কিনতে থাকবে এবং আমি এখান থেকে লাভবান হতে থাকবো। এইগুলো হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম। যেমন এই যে একটা ওয়েবসাইট, এটা আমার ই লার্নিং ওয়েবসাইট, এই ওয়েবসাইটে আমি যে কোনো জিনিস এখানে আপলোড করে দিব, এখান থেকে কোর্স কিনবে এবং এগুলো ইনকাম আমার আসতে থাকবে। এগুলোকে বলা হচ্ছে আমাদের প্যাসিভ ইনকাম।
তো এইরকম আমরা প্ল্যাটফর্ম তৈরি করতে পারি। এগুলো পরে, এগুলো আমাদের তৈরি করার দরকার নেই এখন। আমরা জাস্ট এটা একটা দেখতেছি যে ইদানিং প্ল্যাটফর্ম তৈরি করা আমাদের প্যাসিভ ইনকাম গুলো করা যায়। এখন যেটা কাজ করব আমরা, যে প্রথমত আমাদের এই যে মার্কেট প্লেস গুলো দেখলাম, মার্কেট প্লেস গুলো হচ্ছে এই একটা মার্কেট প্লেস, এই একটা মার্কেট প্লেস। এই মার্কেট প্লেসে যদি জয়েন করতে চাই তাহলে আমাদের কি কি লাগে? এই মার্কেট প্লেস গুলোতে জয়েন করতে গেলে এখানে আমাদের আছে জয়েন সিপিএন এর মার্কেটিং। এখানে আমার একটা জিমেইল আইডি লাগবে, এনআইডি নম্বর লাগবে, স্কাইপি অ্যাড্রেস লাগবে। স্কাইপি অ্যাড্রেসটা আমি দিয়ে দেবো, সমস্যা নেই, এটা তৈরি করে দেবো। তাহলে আমাকে এক্সট্রা আমার যে মেন জিমেইল আইডি, এটা দিয়ে কখন কাজ করব না। এইটা তৈরি করার মানে এই বিজনেস করার জন্য আমি একাধিক জিমেইল আইডি করব, যে আইডি গুলো দিয়ে আমি কাজ করবো। কোনো সময় যদি আমার অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, আইডির আমার কোনো সমস্যা নাই বা কোনো ঝামেলাও নাই। আর মেইন আমার যে ইমেল আইডি, এখানে অনেক রকম তথ্য আদান প্রদান হয়ে থাকে। সুতরাং এটা যদি কখনো ব্লক হয়ে যায় তাহলে আমি ওইখানে ঢুকতে পারবো না, তাহলে আমার সমস্যা হতে সম্ভাবনা থাকবে। এই জন্য এক্সট্রা কিছু মেইল খুলে রাখতে হবে, জিমেইল। তাহলে আগামী দিনে আমাদের এক্সট্রা কিছু জিমেইল খুলে রাখতে হবে, 3টা বা 4টা জিমেইল খুলে রাখতে হবে। এনআইডি কার্ডের ফটোকপি বা এনআইডি কার্ডটা স্ক্যান করে রাখতে হবে, এটা প্রয়োজনে আমরা আপলোড করব। আর স্কাইপি অ্যাড্রেস, এটা আমি স্কাইপি অ্যাড্রেস কিভাবে খুলতে হয় সেটা আমি খুলে দেবো। দেওয়ার পরে আমি এই সিপিএ গ্রিপ, সিপ্যানেল, মাই লিড, অ্যাপমেইন, অ্যাড কম্বো, এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করে একটা সিস্টেম জেনারেট করা যায়, লিঙ্ক প্রোভাইড করা যায়, সেইগুলো আস্তে আস্তে আমরা দেখবো। আর এই কাজগুলো করার জন্য আমাদের লাগবে ইমেইল। এই ইমেল আমরা একাধিক একটা ইমেল খুলবো, বা একটা ইমেল দ্বারা আমরা 3টা 4টা বা 5টা মার্কেট প্লেসেও অ্যাকাউন্ট করতে পারি, কোনো সমস্যা নাই। এই জন্য এক্সট্রা একটু ইমেল খুলে রাখতে হবে, এটা মাথায় রাখতে হবে। এটা এই ইমেল থাকলেই, এনআইডি থাকলে আমি এখান থেকে আমি ইমেলটা খুলে দেবো, দিয়ে কিভাবে কাজ করতে হবে সেই জিনিসগুলো আমি দেখাবো। দেখালেই তখন আস্তে আস্তে সেই কাজগুলো করলেই তখন ওইখান থেকে ইনকাম আসতে থাকবে। এই সিপিএম মার্কেটিং হচ্ছে কস্ট পার অ্যাকশন, মানে আমি যে লিঙ্কটা ক্রিয়েট করবো, লিঙ্কটা দেওয়ার পরে লিঙ্কে যখনই কেউ ক্লিক করবে, ক্লিক করলে আমার এখানে ডলার যোগ হবে। এটা কিনুক আর না কিনুক সেটা কোনো সমস্যা নেই। এখানে আছে এই জিনিসগুলো আমাদের করতে হবে। এখানে এসএমএম সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এর তো আমরা জানি। ইউটিউব মার্কেটিং কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। ল্যান্ডিং পেজ কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা দেখবো। অফার সিলেকশন কিভাবে করতে হয় সেটা আমরা দেখবো। তার আগে, এইগুলোর আগে আমরা এই মার্কেট প্লেস গুলোতে একটু জয়েন করবো। জয়েন করলে কি হবে, আমি যে ফেসবুক পেজ খুলেছি অথবা ওই ধরনের ফেসবুকের যে গ্রুপ গুলো আছে, ওই গ্রুপ জয়েন করে ওই গ্রুপে কিভাবে এই লিঙ্ক গুলো প্রোভাইড করা যায়, এবং প্রোভাইড করলে ওই লিঙ্কে ক্লিক করলে কিভাবে আমার আর্ন আসে, এই বিষয়গুলো আমাকে আগে জানতে হবে। এইগুলো কাজ করব। আর এর পাশাপাশি ধীরে ধীরে আমরা এগুলো তৈরি করা শিখবো। তাহলেই সমস্যা হবে না। কিভাবে এসএমএম মার্কেটিং করতে হয়, কিভাবে ইউটিউব মার্কেটিং করতে হয়, লিড জেনারেশন কিভাবে করতে হয়, ল্যান্ডিং পেজ কিভাবে করতে হয়, এগুলো আমরা আস্তে আস্তে করবো। আর এই মার্কেট প্লেস, নেটওয়ার্ক মার্কেট প্লেসে জয়েন করতে গেলে আমাকে এই 3টা জিনিস লাগবে। তাহলে আমাকে জিমেল আইডিটা অবশ্যই খুলে রাখতে হবে, 2-3টা জিমেল আইডি আমি খুলবো। এনআইডি নম্বর থাকবে, ফেক জিমেল আইডি। যদি কোনো কারণে আমার অ্যাকাউন্ট ব্যান হয়ে যায় তাহলে ওই অ্যাকাউন্ট হয়তো আমি আর খুলতে পারবো না, বা ওই ইমেল হয়তো আমার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। এই ক্ষেত্রে কোনো সমস্যা নাই, ইমেল নষ্ট হবে কখন হয়, যদি আমার কিছু মার্কেট প্লেসে দেখা যায় তাদের রুলস অ্যান্ড রেগুলেশন থাকে, এটা যদি কোনো কারণে ভায়োলেন্স হয়ে যায় তখন আমার ওইটা ব্যান করে দেয়, ক্লোজ করে দেয়, মানে আমি মার্কেট প্লেস করতে পারবো না। প্রত্যেকটারই এই সিস্টেম আছে। এই জন্য আমি আমার ব্যক্তিগত ইমেল দিয়ে কখনো করবো না। এবং এই মার্কেট প্লেস গুলো যেন অফার করবো, তখন ওই যে নিজস্ব যে আমার প্রোফাইল ওখান থেকেও করবো না। আমরা একটা ফেক আইডি থেকে ফেক ভাবে পেজ ক্রিয়েট করে আমরা একাধিক ভাবে এগুলো আমরা মার্কেটিং করবো, ধামাধাম মার্কেটিং করবো। এগুলো আমাদের মাথায় রাখতে হবে, কিভাবে মার্কেটিং করা যায় সেটা আমরা পরে দেখবো। এখন আসতেছে আমরা যে জিনিসটা আলোচনা করতেছিলাম, যে আমরা কিভাবে আমাদের এগুলো দেখা যাচ্ছে তো, তাই না? হুম। এই যে এরকম আমি করতে বলছিলাম যে এআই টুল রেডি করে রাখতে বলছি। এআই টুল রেডি করলে এখানে আমাদের গুলো আসে, হম, ছবিগুলো আসে এখান থেকে। আমি যেন ক্লিক করার পরে আমার এই এই জিনিসগুলো আসে। তা আমরা যদি একটা ফেসবুক পেজ দিতে যাই, পোস্ট দিতে যাই, তাহলে আমরা কিভাবে সেটা তৈরি করতে পারি, এই আইডিয়াটা আমাকে নিতে হবে। এই আইডিয়াটা নিব কোথা থেকে? আমাকে আইডিয়া নেওয়ার জন্য আমাকে যেতে হবে, আমি একটু
স্ক্রিনটা আবার শেয়ার করে দিই, মনে হয় এই পেজটা শেয়ার না, এই পেজটা খুলেছি। এখান থেকে আমাকে যেতে হবে চ্যাট জিপিটিতে। চ্যাট জিপিটিতে যা আমি একটা আইডিয়া নেব। আইডিয়া নেব কি ধরনের, যে কোনো জিনিস আমি যদি ছবি করতে যাই বা কোনো কিছু করতে চাই, তো আমাকে একটা আইডিয়া নিতে হবে। সরাসরি আমি কোনো কিছু করতে পারবো না। আমি ধরলাম এখান থেকে একটা পিন্টারেস্ট হোক, ফ্লিপিক হোক, এগুলোর দ্বারা কিন্তু আমরা কাজ করবো। পিন্টারেস্ট, ফ্লিপিক, এগুলোতে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা আমি পরে দেখাবো। আগে এখানকার ছবিটা নিয়ে আমরা কিভাবে পোস্টার তৈরি করতে পারি সেটা আমরা একটু দেখি। টপ ডিজাইন ধরলাম, এই যে এখানে অনেক ডিজাইন গুলো আছে। আমি আমি একটা প্রোডাক্ট অফার করব, এরকম বা এরকম বা এরকম যেগুলো তৈরি করব। বা আমি যদি এখান থেকে কোনো একটা সুন্দর সিনারি নেই, দিলাম নেচার, এই ছবিটা আমি পোস্ট করবো, হ্যাঁ না? এই ছবিটা পোস্ট করতে, এই ছবিটা যদি সরাসরি পোস্ট করি বা এরকম ছবি যদি আমি পোস্ট করি তাহলে সমস্যা হবে। বা এরকম ছবি যদি পোস্ট করি আমি সরাসরি পোস্ট করতে পারবো না। তাহলে কি করতে হবে, এটাকে আমাকে সেভ করতে হবে। এভাবে আমি সেভ করে নিলাম, আমার এটা সেভ হয়ে গেল। অথবা দেখি আমার কোথায় সেভ হলো স্যার। আচ্ছা, এটা বড় করে আগে, বড় করার পর ডাউনলোড করতে, এই ছবিটা আমি দেখাচ্ছি। বা অনেক সময় এইরকম কিছু ছবি আমাদের পোস্ট হয় বা এরকম হয়, এটা আমি দেখাই, কোনো সমস্যা নেই। এটাকে জাস্ট এখানে যাওয়ার পরে আমরা ডাউনলোড করব। যদি ডাউনলোড না হয় তাহলে রাইট বাটনে ক্লিক করব, পরে সেভ ইমেজ অ্যাড করব। আর একটা আছে প্রিন্টারেস্ট থেকে, আমরা যখন কোনো ছবি নিতে চাবো তখন এই দেখ, জেনারেট প্রম্পট উইথ সিবিএ নেক্সট, এখানেও যদি ক্লিক করি তাহলে এটা কিভাবে মানে অ্যাড করতে হয় গুগল ফর্মে, এটা আমি দেখে দেবো না। এটার দ্বারা আমি করতে পারবো। এটার দ্বারা পরে যাচ্ছি, আমি আগে ছবিটা সেভ করে নেই সহজ ভাষায়। সো এখানে সেভ করে নিলাম ডাউনলোডের মধ্যে। পার্ট নামে ছবিটা সেভ করবো। করার পরে আমি আমার এই চ্যাট জিবিতে যাব, যাওয়ার পরে এইটাকে অ্যাড করব। অ্যাড করার পরে এই ছবিটা আগে এইভাবে অ্যাড করে নেব। অ্যাড করে নেব, নেওয়ার পরে লিখবো রাইট ফ্রম, শুধু রাইট ফ্রম লিখলাম, আর কিছু আমার লেখা দরকার নেই। লিখলে উনি ফর্মটা একটু লিখে দিবে, অ্যানালাইজিং করে ফর্ম রেখে দিবে। আমি জিমেনিতে যেতে পারি বা গোরকে যেতে পারি, সেখানে যাওয়ার পরে আমি ছবিগুলা আবার জেনারেট করে নিয়ে সেটাকে আবার কিভাবে আমরা ফটোশপে দিয়ে এটাকে মানে কি বলে ওটা, মানে কপিরাইট ফ্রি করতে পারে সেই জিনিসগুলো দেখতেছে। ওটা দিলে আমার সমস্যা হবে। এই জন্য আমি এটাকে একটু অ্যানালাইজ করতেছে, সময় নিচ্ছে। নেট স্পিডের কারণে এই সমস্যাটা হচ্ছে আমার এখানে, কয়েকজনের নেট খুব কম, স্পিড বেশি থাকলে খুব দ্রুত আসে। যাই হোক, নেট স্পিড তাই দ্রুত আসে। অর্থাৎ ছবিটা অ্যানালাইজ করুক, পরে আমাকে প্রম্পট লিখে দেখ, এই প্রম্পট দিয়ে কিভাবে ছবি আমরা জেনারেট করতে পারি। তো সেই যে বিষয়টা আমি একটু দেখি। তারপর এই ছবিটাকে কিভাবে আপস্কেল করা যায়, একটা ছবি যা আছে হয়তো যে 2K আছে সেটাকে আমরা 4K কিভাবে করতে পারি, অথবা নর্মাল ছবি আছে সেটাকে 2K কিভাবে ছবিটাকে আপডেট করতে পারি, সেই বিষয়গুলো একটু আলোচনা করবো। এই যে প্রম্পট আমাকে লিখে দিচ্ছে, এই প্রম্পট দিয়ে আমি তখন ছবি আলাটা আবার জেনারেট করে নেব। এখানে ছবির সাইজ দিছে 16x9। এটা হচ্ছে আমাদের ভিডিও সাইজও এরকম হয়, অথবা যদি আমরা 1x1 দিই তাহলে হবে, দরকার নেই। আমার যেটা আছে সেটাই আমি ওখান থেকে ছবি এটাকে কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমাকে এখান থেকে
এখানে যাব, যাওয়ার পরে জাস্ট এখানে আমি ছবিটা পেস্ট করে দেবো, এইভাবে ফর্মটা পেস্ট করে দেবো। দেওয়ার পরে যখন এটা দিব, তখন এসে আমাকে ছবি জেনারেট করে দেবে, ইমেজ জেনারেট করে দিচ্ছে। সরাসরি ওই ইমেজটা আমি যদি আমার ফেসবুক পেজে বা কোথাও দেই, তাহলে কপিরাইট ফ্রি। এই যে ইমেজটা আমাকে সে তৈরি করে দিচ্ছে, এখন এই ইমেজটা আমি ডাউনলোড করবো। বুঝতে বুঝতেই করে কেন এটি শেয়ার পাবে, এখানে ডাউনলোড হবে। আচ্ছা, ওই যে দেরি করতেছে, আমি সেভ অ্যাজ করে নিই। ওই অনেক সময় ঝামেলা হয়। ওই যে ডাউনলোড হয়েছে, এই যে ডাউনলোড হয়েছে, একটু স্পিড নেয় কম আমার, এই জন্য এখানে দেওয়ার পরে এই যে ছবিটা আসছে আমার, এই ছবিটাকে যদি আমি এখন কি করি, আমার ফেসবুক পেজে পোস্ট করি, তাহলে দেখা যাবে আমাকে আর কপিরাইট ফ্রি ধরবে না। সুন্দর করে কিন্তু তৈরি করে দিছে এই একটা ছবি। আর আগের যে ছবিটা ছিল, সেটাও আমি একটু ওপেন করি। এই যে এটা হচ্ছে অরিজিনাল ছবি। আর আমি এটাকে যখন তৈরি করলাম, তৈরি করে যখন আমি জেনিমিতে দিলাম, দেখো এই যে আমার ছবিটা তৈরি করে। ডিফারেন্স আছে না দুটার? পালকের ডিফারেন্স, সব দিক দিয়ে ডিফারেন্স আছে। তার মানে আমার এই ছবিটার কপিরাইট ফ্রি ধরবে না। তাহলে আমি কি করতে পারবো, এই ছবিটা আর এটাকে, দেখা যাচ্ছে না। ও স্ক্রিন দেখা যাচ্ছে না না? ও সরি সরি, হুম। স্ক্রিন না দেখা যাওয়ার কারণ আছে। এখানে যে যখন আমি আলাদা স্ক্রিনে চলে যাচ্ছি, তখন সে ইয়ে করতেছে না, মানে স্ক্রিনটা শেয়ার থেকে আরেক জায়গায় চলে যাচ্ছি তো। আচ্ছা ঠিক আছে, আমি এটা শেয়ার করে দিই। এটা স্ক্রিনটা শেয়ার করে দিয়ে দেখাচ্ছি আমি। একাধিক স্ক্রিন শেয়ার করতে হচ্ছে আমাকে। ডাউনলোড না, এই যে এটা ডাউনলোড, এবার দেখা যাচ্ছে না? এটা হচ্ছে আমি জেমিনি দিয়ে যেটা হুম। করলাম, এই ছবিটা। হ্যাঁ, ওখানেও দেখাতে পারতাম, এখানেও দেখাচ্ছি, সমস্যা নেই। এই যে ছবিটাতে পালকটা একটু উস্কো উস্কো বড় বড়। আর আমি যে ছবিটা নিছিলাম ওখানে ডাউনলোড করে, সেই ছবিটা হচ্ছে এইরকম। এই যে এরপর ছোট বাচ্চা ছিল, আর এখানে বাচ্চাটা কিছুটা বড় হয়ে গেছে। তাহলে আমি যদি একই জিনিস, একই theme, এই ব্যাকগ্রাউন্ড এখানে চাইতে এখানে আরো সুন্দর হয়েছে। এই ব্যাকগ্রাউন্ডের ছবি যদি আমি কি করি, আমার আহ ইয়েতে পোস্ট করি, তাহলে আর এটা কপিরাইট ধরবে না। এই ছবিগুলো কেন পোস্ট করব, যে যখন আমি ওই যে বললাম যে প্যাসিভ ইনকামের একটা অপশন আছে, আমাদের কিছু মার্কেট প্লেস আছে, অনলাইন মার্কেট প্লেস, যেখানে আমরা ছবিটা আপলোড করে ওখান থেকে আমরা ইনকাম করতে পারি। এই জন্য আমাকে এই কাজটা করতে হবে। আর এই ছবিটা, তো ওই যে বলছিলাম যে আপস্কেল যদি করতে চাই, তাহলে আপস্কেল করার জন্য আমাকে কি করতে হবে, আমি একটু শেয়ারে যাই, শেয়ারে যে দেখাই। আপস্কেল যদি করতে যাই, ডেস্কটপে আমাকে যেতে হবে। ডেস্কটপ করে গেলাম, এখানে বসলাম, আমি থাকি, সমস্যা নেই। এখান থেকে আমি শেয়ার স্টপ, কেন স্টপ হয়ে গেল কেন? শেয়ার ডেস্কটপে দিলাম আমি। আপস্কেলিং করার জন্য আমাকে একটা সফটওয়্যার আছে, হ্যাঁ? সফটওয়্যারটা আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখি। এই যে আপস্কেল, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিই।
স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? হ্যালো, হ্যাঁ। এই যে আপস্কেল, এটা আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা কি কি করতে হবে? এটাকে ওপেন করতে হবে, ওপেন করে সেট আপ করে নিতে হবে, সোজা কথা। তাহলে আমি একটু সেট আপ করে নেই। ইয়েস দেবো, ইনস্টল দেবো। ফিনিশ দিলাম। ফিনিশ দিয়ে রানে ক্লিক করা আছে, এই জন্য রান হয়ে যাবে, সমস্যা নেই, সরাসরি এটা রান হয়ে গেছে। আমি যদি মনে করি যে এটা রান নাই, আমার এটা কেটে দিলাম। আমি যখন এটা সেট আপ করবো, তখন এই যে ডেস্কটপে দেখা যাচ্ছে না, ডেস্কটপ আর ডেস্কটপে তো শেয়ার আছে, এই ডেস্কটপে এই যে আপস্কেল আছে না, এটাতে আমি ক্লিক করবো। করার পরে এটা অন করব। অন করার পরে আমাকে কি করতে হবে? সিলেক্ট ইমেজ। এখান থেকে একটা ইমেজ নিতে হবে। ইমেজটা আমার কোথায় ছিল? আমার ডাউনলোডের মধ্যে ছিল। ওখান থেকে ইমেজটাকে আমি আপলোড করে নিলাম। স্ক্রিন দেখা যাচ্ছে তো, তাই না? হ্যালো। জি স্যার। হ্যাঁ, এই যে আপলোড করে এখানে জি স্যার, ছবিটাকে আমি, দেখা যাচ্ছে। হ্যাঁ, সিলেক্ট করে নেবো। এখানে যাওয়ার পরে এই যে ছবিটা আমার সিলেক্ট হয়ে গেছে। এখন কতটুকু করবো? স্টেপ টু, আপস্কেল স্ট্যান্ডার্ড না ডবল আপস্কেল, না আরো এখান থেকে আরো বাড়ায় দেবো, সেটা আমাকে সিলেক্ট করে দিতে হবে। আমি এখানে যা আছে এখানে তার চেয়ে ডবল করবো। হুম, তাহলে একটু কেটে দেই। এখানে যে ইমেজটাকে সিলেক্ট করলাম এইভাবে, এই যে আমার এটা চলে আসলো। আর এখানে আসার পরে এই যে আপস্কেল, জাস্ট এখানে এগুলো সব ঠিক আছে, কোনো সমস্যা নেই। ডবল ডবল কোনো কিছু করা লাগবে না, সিলেক্ট ফোল্ডার করা লাগবে না, এখানে জাস্ট ক্লিক করবো। ক্লিক করলে এই যে ছবিটাকে আপস্কেল করতেছে, মানে বড় করে দিচ্ছে আর কি। যা ছিল তার চেয়ে দ্বিগুণ করে দিল আস্তে আস্তে। একটু সময় নেবে। আপস্কেল হলে ছবির কোয়ালিটিটা দেখায়। 89% এগুলো বড় ছবিটা একটা সময় নেবে। যারা আপস্কেল হতে থাক, অল্প একটু সময় নেবে, তারপরে আমি অন্য জায়গায় যাচ্ছি এখন। এখন আমাদের যে কাজ, সেখানে আমরা চলে যাই। এখানে আসার পরে আপস্কেল হচ্ছে হোক, আপস্কেল হয়, সমস্যা নেই। এখানে আমি কি করলাম? পিন্টারেস্ট থেকে ছবিটা নিলাম, নেওয়ার পরে এরকম অনেক সুন্দর সুন্দর ছবি পাওয়া যাবে, সুন্দর সুন্দর পোস্ট পাওয়া স্যার, যাবে। কথা বুঝে যাচ্ছে না। হ্যাঁ, ওটা আপস্কেল হোক, সমস্যা নেই। এটা আমার স্ক্রিন দেখা যাচ্ছে না এখন? স্যার, কথা বুঝে যাচ্ছে না। ওই যে বৃষ্টি হচ্ছে তো বাতাসে, অনেক একটু ঝড় হচ্ছে হালকা, আর ফ্যামিলি করতেছে, এই জন্য। এখন শোনা যাচ্ছে? এখন শোনা যাচ্ছে? স্ক্রিনও দেখা যাচ্ছে না, কথাও বুঝে যাচ্ছে না, হালকা ঠেকে ঠেকে আসতেছে আর কি। এই নেট প্রবলেম করতেছে, নেটটা খুব ঝামেলা করতেছে আমার। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। নেট সমস্যার কারণে এরকম করতেছে, যাই হোক। তো এখানে দেখা যাচ্ছে, জি স্যার, এখানে আমি শোনা ছবিটা যাচ্ছে। নিলাম। ছবিটা নেওয়ার পরে আমরা কি করবো? ছবিটাকে আপস্কেল করতেছি, আপস্কেল হয়ে গেলে আমি দেখাচ্ছি, খবর অনেক বেরিয়ে যাচ্ছে। এখন আমার কাজ হচ্ছে কি, যে আমাদের, ওই যে বললাম যে আমাদের কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে কি, যে আমি আমার ফেসবুক পেজে যদি যাই, বা আমি যদি এই অ্যাড্রেসটাতে যাই, বা যেখানে যাই না কেন, ক্যানভাতে যাই, এই জিনিসটা আমি ক্যানভাতেও আবার রিসাইজ করতে পারবো। এই ওই ছবিটা আমি ওখানে আপলোড হচ্ছে, ওখানে না করে আমি যদি মনে করি ক্যানভাতে করবো, চেঞ্জ করবো, ডিজাইন করবো, তাহলে আমি কিভাবে করতে পারি? এখানে আসার পরে এই যে এই সাইটে আছে ক্রিয়েট প্রজেক্ট, হোম, এখানে আছে অনেক কিছু আছে, ব্র্যান্ড অনেক কিছু আছে। আমি এখানে ক্রিয়েট প্রজেক্টে দিলাম। প্রজেক্টে দেওয়ার পরে আমি যে কোনো একটা প্রজেক্ট নিলাম, ব্ল্যাঙ্ক নিতে পারি, কোনো সমস্যা নেই। এখানটা অনেক ধরনের ডিজাইন আছে, প্রেজেন্টেশন আছে, এই আছে, সে আছে, এগুলো আমি নিতে পারি। যদি না নেই, সরাসরি আমি কি করবো? এখানে প্রজেক্টে যাওয়া, এই প্রজেক্ট থেকে নিতে পারবো। প্রজেক্টে সোশ্যাল মিডিয়া ভিডিও আছে, অনেক কিছু আছে, এখানে আমি নিতে পারবো।
আমি যদি মনে করি এখানে নেব না, আমি আমার ইচ্ছা মতো প্রজেক্ট নেবো, তাহলে আমি এখানে ক্লিক করে কাস্টম ডিজাইন আছে, নিউ ফোল্ডার কাস্টমে ইম্পোর্ট করে দাঁড়াও, ওই প্রজেক্ট গেলে প্রজেক্ট দরকার নেই, আমার প্রজেক্ট করবো না, আমি এই টেমপ্লেট থেকে ডিজাইনটা নিব। টেমপ্লেটে যাওয়ার পরে এখানে ব্লাঙ্কটা নেব। ব্লাঙ্কটা নেওয়ার পরে এই সিচুয়েশন চলে আসবে ব্লাঙ্ক। ব্লাঙ্ক আসার পরে আমি কি করব, আমার এই যে এই পাশে ছবি তার আজকে নেট প্রবলেম খুব হচ্ছে স্ট্রিট। এই দেখেন, এটা যখন আমি আমার প্রজেক্টে চলে আসবে তখন এখানে আপলোড একটা অপশন পাবো। এই অপশনে আপলোড অপশন ক্লিক করবো, করার পরে এখানটা আপলোড ফাইলে যাব। আপলোড ফাইলে থেকে আমি যে ওই যে ডাউনলোড করছিলাম ওই জিনিসটা এখান থেকে পার্স এটাকে ইনপুট করে নেব, আপলোড করে নেব। এই যে আপলোড হচ্ছে, আস্তে আস্তে আপলোড হয়ে গেল। মানে আপলোড হওয়ার পরে আমার কাজ হচ্ছে কি, এই ছবিটাকে আমি ধরে আমি সরাসরি এখানে দিতে পারি। আমি ধরলাম যে এই ছবিটাকে পরে দিব, এখন আমাকে কিছু এলিমেন্টস দিতে হবে। এলিমেন্টস বলতে কি, ফ্রেম নেব। ফ্রেম ফ্রেম নিলে সুবিধাটা কি, এটার ব্যাকগ্রাউন্ড আমি চেঞ্জ করবো, কালার করবো, করবো। এই যে ফ্রেমটা নিলাম, এখানে নেওয়ার পরে এই পুরাটাকে আমি আটকা দিলাম ফ্রেমে। আমি ধর এই মাপে নিবো, মাপ আমি চেঞ্জ করতে পারি, কোনো সমস্যা নেই। এখন নেওয়ার পরে এই যে ব্যাকগ্রাউন্ডটা কালার, এটা আমি চেঞ্জ করতে পারবো। এখন যদি আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করি তাহলে এখান থেকে আমাকে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যাবে, পজিশন চেঞ্জ করা যাবে। এই যে এখানে সবকিছু ফটো সাইজ এখান থেকে আমি বড় করতে পারবো, ছোট করতে পারবো। এখন আসার পরে ইফেক্ট যদি দেই, তাহলে এখান থেকে যদি আমি একটু কমাই দেই, যে হালকা এগুলো হবে। হ্যাঁ, আর এখান থেকে বিজি কালার যদি কোনো একটা দেই, তাহলে এখানে ক্লিক করার পরে আমি যে কালারটা দিব জাস্ট এখানে ক্লিক করলাম, করার পরে আমি যদি এই কালার দিই পুরোটা ওই কালার হয়ে যাবে, যদি এই কালার দিই পুরোটাই কালার হয়ে যাবে, যদি এই কালার দিই পুরোটাই কালার হয়ে যাবে। এখানে আমি কালার চেঞ্জ করতে পারবো, কালো করতে পারবো। এখন এটা থাক, এই কালার গুলো চলবে না, আমি দেখাচ্ছি। এখানে এই যে ছবিটা আমার আসছে, এই ছবিটাকে টেনে ধরে নিয়ে এসে আমি এখানে দিয়ে দিলাম, আমার ছবিটার সাইজ চেঞ্জ হয়ে গেল। আগে ছিল যে সাইজ, সে সাইজ কিন্তু আর নাই। এখানটা এই সাইজ অনুযায়ী আমি যদি মনে করি এখানে কিছু টেক্সট লেখার দরকার, তাহলে আমি লিখতে পারি যে টেক্সটে ক্লিক করবো। টিতে ক্লিক করে যদি হেডিং দেই, তাহলে বড় ধরনের লেখা দিলে এখানে ক্লিক করবো। করার পরে এখানে যখন ক্লিক করে যে হেডিং চলে আসছে, তাহলে এটা আমি যদি এই সরাতে নিচে দিকে হেডিং চলে আসছে। হ্যাঁ, তাহলে আমি এখানে দিলাম, যেটাই দিই আমি দিলাম হেডিং। আমি অন্য কিছু দেবো না, এটাই দেবো। দেওয়ার পরে আমি দেখলাম যে আমার লেখাটার কালার চেঞ্জ করা দরকার, তাছাড়া এখানে বোঝা যাচ্ছে না। তাহলে এই কালার চেঞ্জ করার জন্য কি করবো, জাস্ট এটাকে সিলেক্ট করবো, এই যে এখানে আছে এখান থেকে আমি কালারে চলে যাবো। কালারে যাওয়ার পরে আমি দেখবো যে কোন কালার দিলে আমার ভালো হয়। যদি এই কালারে ভালো লাগে, বাইরে ক্লিক করে দেখি, না হলে আবার যাই, যাওয়ার পরে আমি এই কালার দিলে কেমন হয়, এখান থেকে এই কালার দিলে কেমন হয়, যে কালারটা মনে হবে যে ভালো লাগতেছে সেই কালারটা দিব। মানে কালারটা এমন ভাবে দিব ওর সঙ্গে যেন ম্যাচ হয়। হ্যাঁ, একেবারে উজ্জ্বল কালারও দেওয়া যাবে না, জাস্ট এই কালারে যে কালার গুলো আছে এই কালার কম্বিনেশন করে আমাকে এখানে দিতে হবে, তাহলে দেখতে ভালো লাগবে। এই অন্য কোনো কালার দিলে হবে না। আমি জাস্ট এইটুকু রাখলাম, বেশি বড় কিছু করবো না। করে আমি এটাকে এইখানে দিতে পারি, বা যেখানে দিয়ে দিলাম, বা এখানে নিচেও রাখতে পারি, কোনো সমস্যা নেই। আমি এখানে যা দিয়ে রাখবো, আমি এই জায়গাতে দিয়ে রাখবো, এবং সাইজটাকে আমি একটু ছোট করে দিলাম। আমার কাজটা এখানে হয়ে গেল, আমি এইটুকুতে রাখলাম।
একটু ধীরে ধীরে করতে হবে। তাহলে এই লেখাগুলোকে আমরা আবার স্টাইলস করতে পারবো। হ্যাঁ, এই লেখাগুলোকে যখন যাব আমরা এখান থেকে আমাদের লেখাটা সিলেক্ট করা অবস্থায় এখানে যখন আমি টেক্সট কালার তো পালাম, ফন্টে যদি চলে যাই, ফন্টের ক্ষেত্রে এটা যদি দিই, এই ফন্ট দিব না আমি, এটার কালার চেঞ্জ, তাহলে এটার কালার চেঞ্জ করতে গেলে ট্রান্সপারেন্সি যদি আমি একটু কমায় দেই বাড়ায় দেই তাও হবে। ইফেক্ট দেখি, ইফেক্টে যাওয়ার পরে আমি একটু এটা যদি দেই দিতে পারবো, অথবা এটা দিলে কেমন লাগে এটাও দিতে পারবো। এটাই দিলাম, জাস্ট ইফেক্ট দিয়ে দিলাম, জাস্ট যেন বোঝা যায়। ইফেক্ট দেওয়ার পরে এটা কি আসছে এখানে ডিলিট করে থাকি, এই যে দিলাম, দেওয়ার পরে এটাকে আমি সরাসরি শেয়ারে যাব। আরো কাজ করা যাবে, নিচে নাম লেখা যাবে, অনেক কিছু করা যাবে, সমস্যা নেই। ডাউনলোডে যাব, ডাউনলোডে যাওয়ার পর এখানে পিএনজি করবো না, জাস্ট জেপিজি যাবো এবং এটা 100% করে দেবো। এরপর এখানে ডাউনলোডে ক্লিক করবো। ডাউনলোডে ক্লিক করলে এই যে এরকম আসবে, এরকম আসলে তখন আমি সেভ করবো এখানে, গ্যালারি ডাউনলোডে যাই, এই আমি সেভ করবো। সেভ করে সরাসরি আমি এই ছবিটা আমি কিন্তু কি করতে পারবো না, এই ছবিটা আমাকে কিন্তু আমার এটা তো দেখা যাচ্ছিল না, স্ক্রিনে দেখা যাচ্ছে তো, এটা দেখা যাচ্ছে। এটা এখানে আমাকে কিছু এসইও করতে হবে, এটা বার লাভাস থাক। এখানে রাইট বাটন ক্লিক করে আমি প্রপার্টিতে চলে যাব, কারণ প্রপার্টিতে যাওয়ার পরে এখান থেকে এই যে ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পরে এই যে এখানে নাম দেব। নাম কি, আমার পেজের নাম কি ছিল সেই নামটা আমাকে এখানে দিতে হবে। পেজের নাম ছিল ডিজিটাল গুডস। ডিজিটাল গুডসে পোস্ট করবো। এটা কি বিষয়ে পোস্ট করবো, আহ ওইখানে যদি আমার কোনো সাবটাইটেল থাকে, হ্যাঁ, এই সাবটাইটেল দিব, বা অন্য কিছু যদি থাকে সেগুলো দিব। যেমন এখানে যদি রিয়া, এটা দিলাম। এখানে কিছু রেটিংটা আমরা 5 মধ্যে দিয়ে দেবো। কিছু ট্যাগ দেবো এখানে। এখানে ট্যাগ যদি আমি না জানি, এখানে ট্যাগে আমি জানি না, ধরলাম আমি ট্যাগ বুঝতেছি না কি ট্যাগ দিব, এটাই অবস্থায় রাখবো। রাখার পরে আমি সোজা চলে আসবো কোথায়, আমি শেয়ারে যাই, শেয়ারে যাই ওই পেজটাতে যদি আমি ঢুকি, গেলে এখানে আমার পেজটা দেখা যাচ্ছে, তাই না? এটা নিয়ে পোস্ট, আমার পেজে, পেজের নামটা এখানে দিতে হবে। হ্যাঁ, পেজের নামটা দিতে হবে, তাহলে কি হবে উনি বুঝা হবে ডিজিটাল। SEO ফ্রেন্ডলি হ্যাশট্যাগ লিখে দাও, হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ লিখে দাও, এটা বললেই, যখন আমি এইটা বলার পরে তাকে আমি যখন কমান্ড দিব, তখন সে কিছু হ্যাশট্যাগ আমাকে লিখে দিবে। এই যে হ্যাশট্যাগ, এই হ্যাশট্যাগ গুলো আমি জাস্ট কপি করে নিয়ে আমি কি করব, আমার যে ছবিটা আছে, পিকচারটা আছে, এই যে পিকচার ট্যাগে এখানে আমি বসাই দেব। দেওয়ার পরে অ্যাপ্লাই দিব, অ্যাপ্লাই দেওয়ার পরে ওকে করব। ওকে করলে আমার কি হয়ে গেল, ওইটা এসইও হয়ে গেল। এখন যদি আমার আহ,
এখানে আমি আমার পেজে যাই এখন। এখানে যাওয়ার পরে যদি আমি ফেসবুক পেজে চলে যাই, ঠিক আছে, এটা তো দেখা যাচ্ছে তাই না? পেজ দেখা হুম। যাচ্ছে না? এখানটা আমাদের কি ছিল, কি ডিজিটাল গুডস। ডিজিটাল গুডসে যাব। ডিজিটাল গুডসে যাওয়ার পরে আমার কাজ হচ্ছে যে আমি ওই যে প্রোডাক্টটা ছিল এইটাকে আমি পোস্ট করব। এইগুলো পোস্ট কেন করতেছি পরে দেখাচ্ছি। এই প্রোডাক্ট বার্ডস লাভ হয়, আপস্কেল ওটা হয়ে গেছে, যে পরে দেখি এই যে বার্ডস লাভ দিলাম। এরকম করে আমরা বিভিন্ন রকমের প্রোডাক্ট যেগুলো আছে, যেমন আমাদের অনেক সময় আমরা যদি মনে করি যে হেডফোন, বা আমার যদি কোনো ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে হয়, যেমন হয়তো দেখা যাচ্ছে যে আমি কিছু ঘরে হোমমেড কিছু প্রোডাক্ট তৈরি করতে গেছি, খাবার, সেইগুলো যদি কখনো বিক্রি করতে চাই, বা একজন বললো যে আমার কিছু দোকানে হেডফোন আছে, এই হেডফোন, বা আমার এই দোকানে কিছু ইয়ে আছে, আমার পারফিউম আছে, এই পারফিউম গুলোকে আমাকে ফেসবুক পেজে পোস্ট করে দিতে হবে। তাহলে সেই ডিজাইন গুলো আমাকে করতে হবে। এই ডিজাইন গুলো কিভাবে করব, সেই জিনিসগুলাই মূলত এখানে কাজে লাগে। হ্যাঁ, ডিজাইন করার পরে এখানে যদি আমি কিছু লিখতে চাই, তাহলে আমাকে আবার ওই কোথায় যেতে হবে, এই এখানে যেতে হবে, যা বলতে হবে যে আমাকে কিছু কন্টেন্ট লিখে দাও। তারপরে সে কন্টেন্ট গুলা লিখে দিবে। এই যে শর্ট প্রোডাক্ট ভাইরাল ক্যাপশন সহ, এটা আমি নিব। ওকে বললাম যে ভাইরাল ক্যাপশন সহ দাও। ইংরেজি হয়ে গেছে, আমি লিখবো বাংলা। এই বাংলায় সে লিখে দিছে, আমি ওখানটা নিয়ে কপি করে জাস্ট এখানে লিখে দিলাম। ওই যে ছোট্ট ছোট পাখি এক ছাতার নিচে আর এক অদ্ভুত সুন্দর ভালোবাসা, এইগুলো দিয়ে আমি এখানে আমার কিছু হ্যাশট্যাগ দিছে। হ্যাশট্যাগ গুলোকে অ্যাক্টিভ করে দিতে হবে, অ্যাক্টিভ না। এই যে এখানে যখন ক্লিক করবো, সবুজ দাগ ধরলে তখন অ্যাক্টিভ হবে আর কি। এর আগে অ্যাক্টিভ হবে না। এই হ্যাশট্যাগ গুলোকে আমাকে অ্যাক্টিভ করে দিতে। এই যে পোস্ট, তারপর এখানে এসে স্টোরি, আর্ট, বাংলা, বৃষ্টি, রোমান্টিক, মানে এই কথাগুলো যদি সংক্রান্ত কোনো পোস্ট কেউ যদি কখনো দেয়, তাহলে আমার এখানে এটা ধরে নিবে, এবং সে এই কথাগুলো আমি লিখে দিলাম ওর মতো করে। এখানে টাইটেল দিচ্ছে কি নাম, ও ওটা ছোট ছোট এই কথাগুলো লিখে দিল। ওখান থেকে আমি নিয়ে এখানে পেস্ট করলাম। পেস্ট করার পরে আমি জাস্ট এখানে যখন পোস্ট করবো, পোস্ট করার সময় যদি আমি মনে করি যে এটা একটা প্রোডাক্ট ছিল, এই প্রোডাক্টের এগেইনস্ট আমার সঙ্গে কিভাবে যোগাযোগ করবে, তাহলে এখানে আমি ক্লিক করতে হবে। করার পরে আমি মেসেজ বা কল যেটাই দিই না কেন, হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে, আর মেসেজে দিলে মেসেজে যোগাযোগ করবে। তারপর নেক্সট দিব। নেক্সট দিলে আমার এখান থেকে পাবলিশ হয়ে যাবে। আর যদি শিডিউল করতে চাই, তাহলে শিডিউলে যাব। আর এই যেহেতু আমি এখনই পাবলিশ করবো, এই দিন এটা পাবলিশ করে দেবো। পাবলিশ করে দেওয়ার পরে আমার এটা সময় নিবে। এই যে পাবলিশ হয়ে গেছে। তাহলে এই যে পাবলিশ হয়ে গেল,
এইখান থেকে দেখার পরে যদি কেউ মনে করে যে এখানে কিন্তু যেহেতু আমি আমার পেজে আছি এই জন্য এখানে মেসেজ সেভ করতে পারবো না, অন্য লোক যখন যাবে এখান থেকে সে মেসেজ করতে পারবে। আর এই যে আমি পেজ খুলেছি এই পেজে আমাকে কি করতে হয় যে বিভিন্ন রকম আছে ফ্যাশন ডিজাইন, এগুলো সবার ফলো দিতে হবে, দিলে ওরা আমাকে ফলো দিবে, বিভিন্ন পেজের সঙ্গে আমাকে যোগাযোগ রাখতে হবে। হ্যাঁ, যেগুলো ভিউ বেশি এইগুলোর সঙ্গে আমি যোগাযোগ রাখবো, তাহলে আমার পেজের রিচটা দিন দিন বাড়তে থাকবে। এটা মাথায় রাখতে হবে, আমাকে ফলো দিতে হবে, ওরাও ফলো দিবে, এবং এগুলো ফলোর পিছনে আমার পেজে রিচ হবে, এবং আমি যখন কোন পোস্ট দেবো পেজের যত ফলোয়ার আছে সবাই এটা দেখতে পাবে। এই যে আমি একটা আইডিয়া নিলাম, এই আইডিয়াটা কিভাবে নেব? এই আইডিয়া নেওয়ার জন্য আমাকে সবসময় এআই এর শরণাপন্ন হতে হবে। এআই দিয়ে জাস্ট ধারণা নেব, কিন্তু সরাসরি ওটা আমরা পোস্ট করব না, এআই এর থেকে ধারণা নিয়ে আমরা সেই জিনিসটা পোস্ট করব। আর এই ধারণা নেওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে? চ্যাট জিপিটিতে অ্যাকাউন্ট করতে হবে। চ্যাট জিপিটি কি অ্যাকাউন্ট করা হয়ে গেছে? অ্যাকাউন্ট করা গেছে না? তাই না? হ্যাঁ হ্যাঁ করছি। হ্যাঁ, করলে ওখানে যা আসছে বলে দিলেই হবে। যেমন আমি এই যে দেখাই, দেখি চ্যাট জিপিটি শেয়ার হলো কিনা। এই যে শেয়ার, এখানে আমি যদি বলি ওকে আমি যা বলবো, এখানে সুবিধার কি লগ নে নদীর পাশে গিয়ে, স্যার এইগুলা কি প্যাসিভ ইনকামের ক্যাটাগরিতে পড়ে? হ্যাঁ যে এখন যেগুলা বুঝাইতেছেন এগুলা কি প্যাসিভ ইনকামের ক্যাটাগরি? হ্যাঁ হ্যাঁ, এগুলো লাগবে, এগুলো লাগবে। এগুলো দিয়ে আমাকে কাজ করতে হবে ওখানে। এখানে বেসিক গুলোর থেকে আমি আগে যাব। এখানে যেমন আমি যে কোনো জিনিস ছবি হোক ইয়ে হোক এগুলো আমার লাগবে। এই জন্য হেঁটে যাচ্ছে এমন ছবি এঁকে দেওয়া হয়। কারণ চ্যাট জিবি থেকে আমাকে ধারণা নিতে হবে, হুইট নেওয়ার পরে হুবহু এটা করবো। এই যেমন এখানে আমি আসি, এটা হোক, এখানেই আসি, এখানে আমি লিখছি কি বার্ডস, তাই না? আমি যদি এখানে আরো কিছু লিখি, এই যে পারফিউম ডিজাইন, এই বোতলের ডিজাইন যদি করছে কেউ, যদি বলে আমি আমার একটা পারফিউম আছে এই এইরকম ডিজাইন বা যেরকম ডিজাইনই থাক আমাকে এই ডিজাইনের সাথে আমাকে দিতে হবে, সে একটা ছবি দিয়ে দিল, তাই না? এই ছবি তো আমি দিয়ে দিলে ওই ছবি হুবহু তো কাজ করতে পারবো না, ওই ছবিটাকে আমাকে এডিট করতে হবে। এডিট করার জন্য আমাকে এই চ্যাট জিপিটি শরণাপন্ন হতে হবে। এখান থেকে এটা কি ছবি তৈরি করে নেবো, সেভ করে নেবো, নেওয়ার পরে এটি ইমেজ, ইমেজ কাজ করতেছে, এখন শেষ হয়নি। 3 মিনিটে চ্যাট জিপিটি, এই যে এই যে ছবিটা দেখো, কত সহজে আমাকে একটা ছবি সে বানায় দিল। একটু দেখি, আমি যদি এই ছবিটা করতে যাই, হ্যাঁ, তাহলে আমাকে কত সময় লাগতে পারে? আর আমাকে আমি কয়টা কথা বলছি যে আমি আরো সুন্দর কম লেখা যায়, সেটা পরে আসতেছি। এখানে আমি খালি ওকে লিখে দিছি যে সন্ধ্যা গোধূলি লগ্নে ছোট্ট মেয়ে নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছে এমন ছবি বানিয়ে দাও। এই যে ছবিটা নিলাম, এই ছবিটা কিন্তু সরাসরি আমি আপলোড করব না, এই ছবিটাকে আবার ডাউনলোড করব, করার পরে এর প্রম্পট নিব, প্রম্পট নেওয়ার পরে সেখান থেকে আমি জেনিমিতে যাব, জেনিমিতে যে সেটাকে আবার রিসাইজ করে নেবো, সুন্দর আরো ডিজাইন চেঞ্জ করে নেবো। যে আমি বললাম যে এখানে সব ঠিক আছে, আমি বললাম এই যে মেয়ের পোশাকের কালারটা ভালো হয়নি, আমি আমার মতো করে কালার যদি এখানে বলে দিই, তাহলে সে সেই কালারের কাপড় দিয়েই তাকে ডিজাইন করে দিবে। এই ডিজাইন গুলো কেন নিব? এগুলো নেওয়ার পরে আমাদের যে মার্কেট প্লেস আছে প্যাসিভ ইনকামের, এই মার্কেট প্লেসে এই ছবিগুলো যদি আমরা আপলোড করে দিই, এই ছবিগুলো ডাউনলোড করলেও বা কোনো ডিজাইন পছন্দ হলে তারা আমাকে যোগাযোগ করবে, মেসেজে যোগাযোগ করবে, বা ওখানে বলবে যে ঠিক আছে এই জিনিসটা এখানে আছে, আমাকে এটা মগের ডিজাইনে আমাকে এটা করে দিতে হবে।
তখন আমি যেন করে দিতে পারি, ডিজাইন করে দেবো, ওরা ওখান থেকে জাস্ট ডাউনলোড করলে প্রিন্টে নিবে, আমার কিছুই করতে হবে না। এই জিনিসগুলো এবং যত ডাউনলোড হবে, যত ওখান থেকে আমার এখানে ভিউ হতে থাকবে, তত আমার ইনকামটা বাড়তে থাকবে। এগুলো হচ্ছে প্যাসিভ ইনকামের অংশ। আর এগুলো করতে গেলে আমাকে এআই শরণাপন্ন হতে হবে। কারণ এরকম একটা ডিজাইন ছবি যদি আমি করতে চাই, তাহলে সন্ধ্যার সময় আমাকে এই ছোট বাচ্চা নিয়ে নদীর ধারে যেতে হবে, কখন সূর্যটা ওই জায়গাতে আসবে তখন আমি একটা ফটোশুট করবো। আমার এত দরকার নাই, আমি এটা করে দিচ্ছি। আমি যে ছোট ছোট ভিডিও করা যায়, হ্যাঁ, ছোট ছোট ভিডিও পরে দেখাবো একটা পারফরমেন্স নিয়ে কিভাবে আমরা একটা অ্যাড দিতে পারি। আমি যে প্রোডাক্ট তৈরি করি বা আমি যে পেজটা তৈরি করলাম, আমার পেজে যে প্রোডাক্ট গুলো আমি দিব, আর এই পেজ সম্পর্কে তো মানুষকে জানাইতে হবে। জানাইতে গেলে আমাকে সাহায্য নিতে হবে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া মানে আমি যদি মানুষ ভিজুয়াল জিনিসটা ভালো দেখে, মানে ওই শোনার চাইতে দেখে বেশি, ওই জন্য আমি যদি সুন্দর করে ডিজাইন করে একটা ভিডিও ছোট তৈরি করে দেই, এই ভিডিওটা মানুষের বেশি দেখবে এবং ভিডিওটা যখন পোস্ট করে দেবো তখন প্রত্যেকের কাজে চলে যাবে। তাহলে আমার ওই কাজের আগ্রহ দেখে আরেকজন বললো যে না, ওনার কাজটা তো খুব ভালো, অনেক সুন্দর একটা ভিডিও তৈরি করছে, তখন আমাকে, তখন সেই নক দেবে যে আমার এরকম একটা প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের এই গুণাবলী, এই ক্যাটাগরি আমি বিক্রি করি, তাহলে আমাকে একটা প্রোডাক্ট তৈরি করি, এরকম একটা ভিডিও তৈরি করে দেবো, অ্যাড তৈরি করে দেবো। তখন কিন্তু আমি ওই অ্যাড তৈরি করে দেবো 1000 1200 চার্জ করতে পারি তার কাছে। এটা বিভিন্ন ভাবে যায়। কারণ এইগুলোর জন্য আমি যখন এর কাজগুলো শিখবো, তখন লিঙ্কডইন প্রোফাইলে আমি একটা আমার অ্যাকাউন্ট করবো, লিঙ্কডইন অ্যাকাউন্ট করবো। এটা হচ্ছে প্রফেশনাল অ্যাকাউন্ট। এখানে আমি কি জানি সেটা আমাকে তুলে ধরতে হবে, তাহলে ওখান থেকেও কিন্তু আমার একটা অর্ডার আসার সম্ভাবনা থাকবে। এই জিনিসগুলোর জন্যই আমাকে এই এআই গুলার শরণাপন্ন হতে হবে, হয়ে আমরা সহজে যেন কাজগুলো করতে পারি। কারণ এইরকম যদি আমি একটা সুন্দর একটা ডিজাইন যদি আমাকে দিই, এর নাম আমি পরে চেঞ্জ করে দেবো, দিতে পারবো, কোনো সমস্যা নাই। আমাকে যদি বলে এরকম একটা ডিজাইন করে দাও, আমি যদি সেই ফটোশপ দিয়ে করতে চাই, আমার কত সময় লাগবে এটা ডিজাইন করতে? অনেক সময় লাগবে। এটা আমাকে ডিজাইন করতে বললো, আমি অনেক সময় লাগে। এটা যে সহজে আমি কিন্তু এখান থেকে কপি করে নেবো, যে চ্যাট জিবিতে ফেলাবো, উনি প্রম দিবে, প্রম থেকে জেনিমিতে নিয়ে যাবো, তখন জেনিমি দিবে, ওখান থেকে আমি এটাকে ফটোশপে দিয়ে আমি এটাকে কাজ করে দিব। তখন দেখা যাবে যে আমার এগুলো অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে এবং কপিরাইট ফ্রি হয়ে যাবে। এখান থেকেই এইগুলো নিব আর ওখানে যে আমরা কাজ করবো। এই জন্য আমাদের এই ধারণাগুলা নিতে হবে যে আমরা কিভাবে কাজগুলা করব। তাহলে এই ছবিটাও আমরা পেলাম। এরকম অনেক অনেক সুন্দর সুন্দর ছবি আমাদের তৈরি করতে হচ্ছে। কিভাবে এই ছবিগুলো তৈরি করতে পারি? এই ছবি তৈরি করার পরে এটাকে যদি আমরা বলি যে ঠিক আছে, ছবিটা এখন সুন্দর করে তৈরি করলাম, এটা ক্যানভাতে যে এখানে কিছু লেখালেখি শুরু করবো আমি, এখানে এদিক দিয়ে লিখবো, এইখান দিয়ে লিখবো, লিখতে পারবো, কোনো সমস্যা নেই। এটাকে এডিট করতে পারি, কালারটাকে আরো ডিপ করে দিতে পারবো। আবার যদি মনে করি যে কালারটা আরো একটু রিচ করা দরকার, সেটা আমি ওখান থেকে করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এই যে এগুলো ডিজাইন গুলো করা যাচ্ছে, এই ডিজাইন করাগুলোই আগে শিখতে হবে। কারণ ডিজাইন করা শিখলে তখন কি করে এখান থেকে যদি আমি ইয়ারফোন, এই যে একজন বললো যে আমার একটা ইয়ারফোন আছে, আমার একটা অ্যাড তৈরি করে দাও, তাহলে আমি অ্যাড করবো কিভাবে? এর- এই যে বড় ধরনের হেডফোন, এগুলো এখান থেকে আমি ডিজাইন নেব, ও যে ধরনের বলবে ঠিক সেই ধরনের ছবি এখান থেকে আমরা দিতে পারবো। এগুলো আমি কিন্তু যদি ছবি তুলতে যাই, এগুলো যদি করতে যাই, অনেক সময় লাগবে। এখান থেকে নিব, আমরা এটাকে ওই যে ইয়েতে চ্যাট জিবিতে ফেলাবো, চ্যাট জিবিতে ফেলে দিয়ে আমরা সুন্দর সুন্দর অফার তৈরি করে মানুষকে বিজনেস করতে পারবো। আমার কাছে মাল নাই, কিন্তু আমি এটা কোথায় বিক্রি হয় সেটা আমি জানি, যে এখানে এত টাকা বিক্রি হচ্ছে, তখন আমি সেখানটা 300 400 টাকা বেশি রেট ধরে তাদেরকে দিয়ে দিলাম, তারা অর্ডার করবে, আমি দোকানটা নিয়ে তাদেরকে পাঠাই দেবো। এটা এক ধরনের বিজনেস। হ্যাঁ, এই যে এইগুলো সুন্দর সুন্দর ডিজাইন তুলে তুলে যেটা পাওয়া যাচ্ছে, বাজার দেবো মার্কেট প্লেসে কত দাম, আমি তার চেয়ে কম দাম, বেশি কিছু দাম ধরবো, দাম ধরে ছেড়ে দেবো। মার্কেট প্লেসে যে হেডফোন গুলো পাওয়া যাচ্ছে, সেইগুলো নিয়ে নে, এই যে কেবল গুলো, বিভিন্ন ধরনের যে নিত্য নতুন কেবল গুলো পাওয়া যায়, এই যে কেসিং গুলো পাওয়া যায়, এগুলো সুন্দর সুন্দর ডিজাইন তৈরি করে আইফোনের এই যেগুলো কিছু আছে, এগুলো তৈরি করে করে আমার পেজে দিতে হবে। এখন কোনটা দিব, আমি কি নিয়ে বিজনেস করি তার উপর নির্ভর করে আমাকে সেই অনুযায়ী প্রোডাক্ট গুলো আমরা এখান থেকে সার্চ করে 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 নিয়ে আসবো। এই যে ন্যাচারাল কিছু ছবি যদি থাকে, যে সুন্দর সুন্দর, অনেক সময় বলে যে আমাকে ন্যাচারাল ব্যাকগ্রাউন্ড কিছু ছবি পোস্ট করে দাও, এই যে এরকম একটা ছবি যদি আমি তৈরি করতে চাই, আমাকে ওখানে যেতে হবে, ছবি তুলতে হবে, আর এটাকে জাস্ট আমি ডাউনলোড করবো, চ্যাট জিপিটি দিব, প্রম নিয়ে আমি সেটাকে জেনিমিতি দিয়ে আরো সুন্দর করে তৈরি করে দেবো। যদি পছন্দ না হয় বলবো যে না, এটা এই সাইড না, এটা অন্যরকম একটু করে দেন। এই যে এই ওয়ালপেপার গুলা, কত সুন্দর সুন্দর ওয়ালপেপার, এগুলো আমি ওইখান থেকে প্রম নিয়ে জেমিনিতে নিয়ে তৈরি করে করে
মানুষকে দিতে পারবো। এবং আমি যখন কোনো পোস্ট দিব, পোস্ট দেওয়ার সময় ধারণা করতে হবে যে আমি আসলে কি ধরনের পোস্ট দিতে চাচ্ছি। সেই পোস্ট আমাকে ধারণা করে লিখতে হবে। যদি আমার কোনো ধারণা না থাকে তার দরকার নেই, এখানে চ্যাট জিপিতে যাব, যা বলবো যে আমি একটা পোস্ট ফেসবুকে এই বিষয়ে দিতে যাচ্ছি, তাহলে আমি কিভাবে এই পোস্টটাকে তৈরি করলে আমার এটার মানে অপটিমাইজেশন যেটাকে বলা হয়, এটার পারফরমেন্স 100-এ 100 হবে, এরকম লেখা যখনই দেবো তখন সে কিছু দিক নির্দেশনা আমাকে দিবে পরপর, যে এটার পোস্ট এইভাবে করতে হবে, হেডে এইভাবে লিখতে হবে, টাইটেল লেখার পরে বডি এইভাবে লিখতে হবে, তারপর এখানে হ্যাশট্যাগ এইভাবে দিতে হবে, এইভাবে সে বর্ণনা করে দেবে। জাস্ট ওখান থেকে আইডিয়া নিব, তারপর সেই অনুযায়ী আমি পোস্ট তৈরি করবো। পোস্ট তৈরি করে করে আমাকে ফেসবুক পেজ বা যেখানে দিতে হবে। এই চ্যাট জিপির সাহায্যে কিন্তু আমি মূলত কাজগুলো, অনেক কাজ আমাকে করতে হবে। আর ওই যে বললাম যে আমি যখন কোনো অফার নিয়ে কাজ করবো, তখন অফারের ছবিগুলো আমাকে সুন্দর করে এডিট করতে হবে। এডিট করার জন্য আমি এই চ্যাট জিপিটা ব্যবহার করি। এটা এখন ফ্রিতে কম দেয়, পেইডে নিলে আমরা বেশি আনলিমিটেড ইউজ করতে পারি আর কি। এই কিভাবে আমরা এই পিন্টারেস্ট থেকে হোক বা এখানে আরো আছে যেমন ফ্রিপিক, এই ফ্রিপিক, ফ্রিপিকের নাম চেঞ্জ করছে এখন। এখন এই যে ফ্রিপিকের নাম চেঞ্জ করে দিচ্ছে, এখানে আমাদের অ্যাকাউন্ট করা আছে। এই অ্যাকাউন্টে আমাদের অনেক ছবি আছে, এই যে এই ছবিগুলা, সুন্দর সুন্দর ছবি আছে। এই ছবিগুলা আমরা এখান থেকে বিভিন্ন ডিজাইন ছবিগুলা এডিট করতে পারি। এডিট করার জন্য আমাদের এখানে অনেক ইয়ে আছে, অপশন আছে। এই যে স্টার্ট ইমেজ, ইন ইমেজ, এখান থেকে দুইটা ছবি যদি দিই, প্রথম ইমেজ দেবো একটা, দ্বিতীয় দেবো একটা, দিয়ে জেনারেটে ক্লিক করলে এখানে যা লিখবো প্রম্পট, যে জেনারেটে ক্লিক করলে আমাকে জেনারেট করে দেবে। আমি ওই যে প্রম্পট গুলো ওখান থেকে নিয়ে যদি এখানে দেই, এখান থেকে যদি জেনারেটে ক্লিক করি, সাইজ কত দেবো, 4 ইঞ্চি দিব না 16:9 দেবো না 720 দেবো, এটা করলে এখান থেকে আমাকে এই ছবিগুলো জেনারেট করে দেবে। হম এটা ম্যাগনিফাই ভিডিও, এখান থেকে কিন্তু ভিডিও তৈরি করা যায়। এতে ছোট ছোট ভিডিও, এই যে একটু দেখায়, এই যে এই ভিডিওগুলা, এই ভিডিওগুলো কিন্তু এখান থেকে তৈরি করছে। আমি যে এই যে ভিডিও তৈরি করতে চাই, ভিডিও তৈরি করা যাবে এখান থেকে। এই যে ভিডিও, এই যে ভিডিও, এগুলো ভিডিও তৈরি করা যায় এখান থেকে, এই যে। তাহলে আমি ছোট ছোট যদি কোনো ভিডিও তৈরি করতে চাই, এখান থেকে আমি কিন্তু তৈরি করতে পারবো। সেগুলো পরে, ভিডিওটা পরে, আমরা আগে ছবি, স্টিল ছবিটা কিভাবে অ্যাড করা যায়, সুন্দর ফটোকপি কি করা যায়। এই যে একটা ছবি, এই ছবিটা যদি আমি করতে চাই, তাহলে অনেক আমাকে শ্রম দিতে হবে। এই একটা ছবি, এই ছবিটাকে যদি করতে চাই অনেক সময় লাগে। এই ছবিগুলো এখান থেকে নিয়ে জাস্ট ডিজাইন করে নিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে আমরা আগে কাজ করবো। করার পরে আমরা আমাদের যে নিজস্ব যে আমাদের একটা অ্যাকাউন্ট থাকবে, এই অ্যাকাউন্ট গুলো বিহেন্সে অ্যাকাউন্ট থাকবে, হ্যাঁ, ফ্লিপিক অ্যাকাউন্ট থাকবে, তারপরে যে বললাম যে ফাইবার অ্যাকাউন্ট থাকবে, ওই অ্যাকাউন্ট গুলোতে আমরা এগুলো দিব, দিয়ে দিয়ে সেল করবো। এই যে একটা এই ছবিটা যদি তুলতে যাই কত সময় দরকার হবে, এই ছবি তুলতে গেলে কত সময় আমাকে ওয়েট করতে হবে। এই ছবিগুলো জাস্ট এখান থেকে নিয়ে নিয়ে আমরা এডিট করব বিভিন্ন ভাবে, এই চ্যাট জিপিটি দিয়ে এডিট করে আমাদেরকে পোস্টে দিতে হবে। এরকম চ্যাট জিবিতে কত রকমের ডিজাইন অ্যাড করা যায় বা ছবি তৈরি করা যায়, এখান থেকে কিভাবে আপস্কেল করা যায় সেটা আমরা দেখবো। এই যে ছবিটা যেটা আমরা নিলাম, এইটাতে যদি চলে যায়, তাহলে এই যে ছবিটা আপস্কেল হয়ে গেছে। আমি একটু শেয়ার, দেখা যাচ্ছে কি মনে হয়, না দেখা যাওয়ার কথা তো। আপস্কেল, এই যে ছবিটা আপস্কেল হয়ে গেছে। আগে ছবিটা ছিল কিরকম, এই ছবি যতই বড় করি এখন এই ছবিটা আর ফাটবে না। হ্যাঁ, এই ছবিটা অনেক বড় হয়ে গেছে, তো এই ছবিটা কিন্তু ফাটবে না। এই ছবিটা আপস্কেল করা হয়েছে, ফাটবে না এবং খুব সুন্দর হয়েছে। এখন এই ছবিটা আমি আস্তে আস্তে আর একটা জায়গায় নিতে পারবো। এই ছবিটা ডাউনলোড করে গেল, এই যে 8K তে গেছে, আপস্কেল করছে 8K 100%, এগুলো হয়েছে আজকে। যাই হোক, ডাউনলোড অপশন গেল তো ছবিটা, ও ওই ছবি সরাসরি ওখানে আপস্কেল হয়ে আছে, ডাউনলোড আর করতে হবে না। আমি যেখানে আপলোড করেছি সেখানে আপস্কেল হয়ে গেছে। ওইটা আমি যদি চলে যাই ওখানে একটু দেখাই। হম এই যে আপস্কেল, শেয়ার করে দেখা আগে, যাচ্ছে না। হ্যাঁ আমি শেয়ার করে আগে। এই যে এই ছবিটা এরকম ছিল, এখন আপস্কেল করছে, এতে আপস্কেল হচ্ছে বারপিক আপস্কেল 5x।
এটাকে স্ট্যান্ডার্ড করে আপস্কেল করছে। এখন যদি এটাকে আমি ওপেন করি, তাহলে এই যে এইটা হচ্ছে আপস্কেল। যত বড় করি ছবিটা ফাটবে না, জুম যতই জুম করি না কেন ছবিটা ফাটবে না আপস্কেল হওয়ার কারণে। কত সুন্দর সুন্দর হয়েছে, কিন্তু ছবিটা ফাটবে না। আর এর পাশে যেটা আছে, এটা যদি আমি একটু ইয়ে করি, তাহলে এটা অনেক সময় বড় যখন করো তখন এই যে একটু ফাটা যাওয়ার সম্ভাবনা থাকবে, এই যে ফাটা যাওয়ার সম্ভাবনা থাকবে, ইয়ে আছে ফেড হয়ে যাচ্ছে। কিন্তু ওইটা কিন্তু হচ্ছে না। এইটা আমি যত বড় করি এই যে কখনো এ হচ্ছে ফেড হচ্ছে না। এইটা হচ্ছে ছবির আজকেল। একটা ছবির কোয়ালিটি আমাকে ধরে রাখতে হবে। যে আমি একটা ছবি করলাম, ছবি পোস্ট দিলাম, ছবির কোয়ালিটি ভালো না, ছবি যখন বড় করতেছি ফেটে যাচ্ছে, এরকম ফেটে যেন না যায়। এই জন্য আমাকে অনেক সময় আপস্কেল করার দরকার হতে পারে। এই জন্য আমি ওইটা হোয়াটসঅ্যাপে দিয়েছি, ওখান থেকে ডাউনলোড করে নিলেই ছবি, যে কোনো ছবিকে আপস্কেল করা যাবে। তাহলে কিভাবে ছবিকে আপস্কেল করা যায়, কিভাবে ছবিটাকে আমরা চ্যাট জিপিটি দিয়ে প্রম্পট নিয়ে সেটাকে আবার এডিট করতে পারি, সেটাই। আমার যেহেতু এখানে আমি করছি জেনিমি দিয়ে, জেনিমি যদি না থাকে কোনো সমস্যা নাই, জেনিমি না থাকলেও অসুবিধা নাই। আমাকে কি করতে হবে, ওই যে ক্যানভা দিয়ে এই কাজগুলো করতে হবে। এখানে সঠিক কেটে গেল মনে হচ্ছে, শেয়ার কেটে যাচ্ছে। আমি একটু ইয়েতে যাই, এখানে যাই। এখানে গেলে আমার কি হচ্ছে, আমি যদি ক্যানভা দিয়ে করি তাহলে আমার হবে, সমস্যা নেই। জেএনইউতে গেলাম, ক্যানভা দিয়ে আমি করতে পারি। ক্যানভা দিয়ে করার পরে আমি ছবিটাকে আপস্কেল করে নিই, আপস্কেল করে নিলেই আমার হয়ে যায়। এইভাবে কিছু ছবি করে নিয়ে কিভাবে ছবিটাকে ডিজাইন করা যায়, সুন্দর করা যায়, কালার ম্যাচিং করা যায়, এইভাবে আমাকে আগে আগাইতে হবে। এই আগানির ফাঁকে ফাঁকে আমি এখন আস্তে আস্তে পরবর্তী সময়ে এখান থেকে আমি যখন ডিজিটাল মার্কেটিং যাব, তাহলে কিভাবে অ্যাড ক্যাম্পেইন করতে পারি, কি এভাবে ক্রিয়েটেড অ্যাপ করা যায়, কিভাবে পোস্ট একটা বুস্ট করা যায়, এটা পরে দেখবো। আগে আমাকে এখানে ফলোয়ার বাড়াতে হবে। এদের 6 ফলোয়ার অলরেডি হয়ে গেছে, এখানে 6 জন ফলোইং করছে এখানে এইটাতে। তাহলে আস্তে আস্তে বাড়তেছে, আমি কিন্তু কিছু করিনি। তো এইভাবে আমাকে করতে হবে। করার পর এখান থেকে কিভাবে বুস্ট করা যায়, আমি এখান থেকে না, আমি যখন র্যাড ক্যাম রান করবো তখন এইখান থেকে আমি আমার যে অ্যাকাউন্ট, এখান থেকে আমি একটা অ্যাকাউন্ট রান করে দেখাবো। হ্যাঁ, কিভাবে অ্যাকাউন্ট, এই যে এগুলো ভিডিও তৈরি করা, এগুলো সব কিন্তু ভিডিও কিন্তু ওই ইয়ে দিয়ে করা। আর একটা জিনিস লাগবে, ক্যাপকাট প্রো, যেটাতে আমরা ভিডিও এডিটিং করতে পারি। এটা একটা মজার সফটওয়্যার আছে, এগুলো দিয়ে আমরা এই ভিডিও গুলা টেক্সট দিব, অলরেডি এর ভিডিও তৈরি করে দেবে। টেক্সট দিলে অলরেডি এর ভিডিও তৈরি করে দেবে। ঠিক আছে, এরকম করতে হবে। আবার কিছু ভিডিও আমার থাকলো, সেই ভিডিও গুলা আমি সরাসরি দিতে পারবো না, কিভাবে কপিরাইট ফ্রি করতে পারি তারও একটা সফটওয়্যার আছে, ওটাও আমি দিয়ে দেবো একসময়। ওই সফটওয়্যার দিয়ে ওখানে ফেলাইতে হবে, ফেলাইলে ওটা কপিরাইট ফ্রি হয়ে আবার ভিডিও এডিটিং হবে। এডিটিং হয়ে ওটাকে ডাউনলোড করবো, ডাউনলোড করার পরে তখন সেটাকে আবার আমি ক্যাপকাট প্রো দিয়ে হোক বা ভিডিও এডিটিং যে কোনো সফটওয়্যার দিয়ে হোক, ওটাকে এডিট করে আবার সুন্দর করে আমি আমার মতো করে আপলোড করতে পারবো। তখন আর কি ধরবে না, কপিরাইট ধরবে না। এইভাবে আমাকে আগায় যেতে হবে, পেজটাকে ইন্ডিজ করতে হবে আস্তে 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 আস্তে, একবার তাড়াহুড়ো দরকার নেই। আগে তাহলে ছবিটা আমরা সবকিছু কিন্তু অনলাইন আছে, অনলাইন থেকে নিব, ওটাকে মডিফাই করে আবার আমি অনলাইনেই সাবমিট করতে হবে। কাজগুলো হচ্ছে এরকম, যে অনলাইনটা নিতে হবে, অনলাইনে মডিফাই করতে হবে, আবার অনলাইনে সাবমিট করতে হবে। এইভাবে সাবমিট করলে প্রতিদিন যদি আমার পেজে কি থাকে, মানে পোস্ট আসতেই থাকে, এবং এখানে যদি কিছু জানার মতো কিছু থাকে, তাহলে মানুষ কিন্তু অনেক আসবে, মোটিভেশনাল অনেক কিছু আসবে। তো এইগুলো আমাকে করতে হবে। এরপরে আমি প্রোডাক্ট সংক্রান্ত কিছু একটা পেজ খুলবো, যেখানে শুধু প্রোডাক্ট, ডিজিটাল প্রোডাক্ট কিন্তু দুই ধরনের হয়। এটা হচ্ছে ডিজিটাল প্রোডাক্ট হতে পারে, আর একটা প্রোডাক্ট আবার ডিজিটাল দুই ধরনের হয়। এটা হচ্ছে সার্ভিস, যেটাকে বলে ডিজিটালি সার্ভিস দেওয়া হয়। আর একটা হচ্ছে আমরা সরাসরি প্রোডাক্টও বিক্রি করি। তো ওইগুলো আমরা আস্তে আস্তে ডিপে পরে যাব। আগে আমার পেজটাকে ইন্ডেক্স করি, কিভাবে পেজে বুস্ট রান করাতে হয় সেটা দেখি, কিভাবে অ্যাড ক্যাম্পিং রান করাতে হয় সেটা দেখি। কারণ আমি যখন কোনো কিছু তৈরি করব, তখন অবশ্যই সেটাকে আমাকে মানুষের কাছে পৌঁছাইতে হবে। আর এই পৌঁছাতে গেলে কিভাবে টার্গেটেড অডিয়েন্স গুলো আমি খুঁজে বের করে নিয়ে আসতে পারি, এইগুলো আমাকে জানতে হবে। জানলে আমার এখান থেকে ইনকাম হতে থাকবে। আমি শুধু এখানেই বসে থাকবো না, সোশ্যাল মিডিয়াতে বসে থাকবো না। তখন আমার যে মার্কেট প্লেস, অন্যান্য মার্কেট প্লেস, বিহান্স বা ফ্রিপিক, এগুলোতে অ্যাকাউন্ট করে আমার ছবিগুলো কিভাবে আপলোড দিতে হয় সেটা আমি আপলোড দেবো। এবং এরপরে আমি এখান থেকে ছোট ছোট রিল করার জন্য ইউটিউব চ্যানেল তৈরি করব, কিভাবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা যায় সেটা আমি দেখবো।
তো এইটুকু আমরা আস্তে আস্তে আগাই। এইটুকুই থাক আজকে। আগামীকাল আরো একটু দেখাবো, কালকে না পরের দিন। তবে কয়েকটা ছবি প্রিন্ট দিয়ে রাখতে হবে, মানে এইভাবে এডিট করতে হবে, করে আমাকে হোয়াটসঅ্যাপ দিলে হবে। আর ওই যে বললাম ইমেইল কিছু খুলতে হবে, ইমেইল খুলে রাখলে আমি ওই যে মার্কেট প্লেস গুলা, এর পাশাপাশি ওই মার্কেট প্লেসের কাজগুলো আমরা একটু আগে যাই। হ্যাঁ, তাহলে সুবিধা হবে। এই মার্কেট প্লেসের কাজগুলো আমাকে আগাইতে হবে। তো ওই অ্যাকাউন্ট কয়েকটা খুলে রাখতে হবে, ন্যাশনাল আইডি কার্ডটাও ঠিক করে রাখতে হবে। আর স্কাইপে অ্যাকাউন্ট আমি খুলে দেবো, অসুবিধা নেই। দিয়ে আমরা ওই মার্কেট প্লেসে কিভাবে অ্যাকাউন্ট করা যায়, এই সিপিএ মার্কেটে আমরা কটা অ্যাকাউন্ট করে দিব। দিয়ে আমরা একটা দুটো অ্যাকাউন্ট দিয়ে আগে কাজ শুরু করব। 5টা অ্যাকাউন্টে খুললে যদি 5টা অ্যাকাউন্ট খুলি, 5টা জায়গায় 5টা যদি আমি দৈনিক ধরো 10 টাকার পোস্ট দিই, 5-10-50টা পোস্ট দিলে ওখান থেকে মোটামুটি ভালো মানের ইনকাম চলে আসবে। ঠিক আছে? তো এই পোস্ট গুলো কিভাবে করতে হয় সেটা আমাকে আগে করতে হবে। আর এই পোস্ট গুলো তৈরি করার জন্য আমাকে এইরকম ডিজাইন সম্পর্কে আগে ধারণা নিতে হবে। এই ধারণা যদি না থাকে তাহলে আমি পোস্ট গুলো দিতে পারবো না। সরাসরি পোস্ট দিলে তার মানুষ নিবে না, তাই না? এই জন্য আমাকে চেঞ্জ করে করে করতে হবে। ঠিক আছে, আজকে যেটুকু বললাম এর মধ্যে কোনো প্রশ্ন আছে কি? না স্যার, বুঝতে পারছি, সমস্যা নেই। আচ্ছা, তারপর আমি ভিডিও দিয়ে রাখতেছি। বুঝতে কোনো সমস্যা হলে ভিডিও দেখার পর নোট দিলে হবে নি। আর ওই যে বললাম যে আমাকে এই অ্যাকাউন্ট গুলা যেন অবশ্যই করা থাকে, আগামী ক্লাসে যেন আমি এই জিমেইল অ্যাকাউন্ট, এনআইডি আর স্কাইপেটা আমি নিজে খুলে দেবো, যে কাজগুলো যেটা করতে হবে। ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।